হজের যে শারীরিক সুস্থতা আল্লাহ তাআলা দিলেন, এটার কদর না করার কারণে মৃত্যুর আগে এমন কঠিন রোগে আক্রান্ত হয়েছে, বছরের পর বছর সে বিছানায় পড়ে আছে। আল্লাহ তাআলা তাকে বুঝাচ্ছেন, বান্দা আমি তোমাকে শারীরিক সুস্থতা দান করেছিলাম, এই নিয়ামত আমি তোমাকে দিয়েছিলাম, তুমি সেটার কদর করো না, এজন্য মৃত্যুর আগে তার থেকে এই নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে। যারা বলুন না নাউযুবিল্লাহ। আপনি আলো মিলায় দেখতে পারেন যে লোকটা শুধু টাকার মোহে পড়ে, সম্পদের মোহে পড়ে হজের মতো ফরজ বিধান পালন করে নাই, আল্লাহ তাআলা মৃত্যুর আগে তাকে একেবারে নিঃস্ব বানিয়ে তারপরে মৃত্যুবরণ করাবে। হয়তো তার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, কিন্তু সে এমন নিঃস্ব অবস্থায় মারা যাবে যেটা সে কল্পনাও করে না। অনেক টাকার মালিক 2 বছর 4 বছর 5 বছর বিছনায় পড়ে আছে। প্রথম দিকে সন্তানেরা টাকার লোভে বাবার খুব খেদমত করে, ছেলে বিবাহ করিয়েছে, বেটার বউটা খুদমত করে, কিন্তু 5 বছর 6 বছর যখন হয়ে যায়, কতদিন আর ধৈর্য কোলায়। একটা পর্যায়ে দেখবেন ওই ছেলের বউ আর খোঁজ খবর নেয় না। যেই মেয়েটা প্রতিনিয়ত তার কাছে এসে থাকতো, ওই মেয়েটাও এখন আর খোঁজ খবর নিচ্ছে না। এমন এক করুণ অবস্থায় সে মৃত্যুবরণ করে। দুনিয়াতে হাজার কোটি টাকা আছে, কিন্তু সে এখন নিঃস্ব।